ChatGPT আসার ফলে গুগলের দিন শেষ। যারা এতদিন আর্টিকেল লেখালেখি অর্থাৎ ব্লগিং এর কাজ করতেন তাদের আর কোনো প্রয়োজন নেই। কারণ ChatGPT দিয়ে লিখে আপনি প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। যারা হচ্ছে প্রোগ্রামার ছিলেন তাদের আর কোনো প্রয়োজন নেই। তাদের চাকরি শেষ। তারা এখন হচ্ছে মাঠে গিয়ে কৃষিকাজ করবে। যারা হচ্ছে ম্যাথ স্পেশালিস্ট বা ম্যাথের টিচার তাদেরও কোনো প্রয়োজন নেই। কারণ ম্যাথ এবং হচ্ছে প্রোগ্রামিং এর পুরো বিষয়টা এখন ChatGPT দিয়ে করা যায়। সো এই যে ভুলভাল যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে দিয়ে আপনাদেরকে একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছে এবং আরেকদিকে হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে দিয়ে লোভ দেখানো হয়েছে। ChatGPT হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যেটা আমি এর আগের ভিডিওতে কভার করে আসছি। আপনারা সেটা দেখলে হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন। ChatGPT কি? ChatGPT হচ্ছে একটা চ্যাট বট যেটার সাথে আমরা চ্যাট করতে পারি। আর জিপিটি হচ্ছে হলো গিয়ে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। যেটা হচ্ছে এরকম একটা বিষয়, এমন একটা রবট, একটা বট যার সাথে আপনি চ্যাট করতে পারবেন এবং সেই যে উত্তরগুলো দেবে সেগুলো আগে থেকে জেনারেট করে আসলো তার মধ্যে, এবং প্রচুর ইনফরমেশন তার কাছে আছে যেগুলো হচ্ছে সে আপনাকে রিপিট করে। আপনি যখন কোনো কিছু জানতে চান তার মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সে আপনাকে রিপিট করে বারবার দিতে থাকে। চ্যাট জিটিপি আসলে কাজ করে কিভাবে? চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা রবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যেটা আমি বললাম। এটার মধ্যে হচ্ছে আগে থেকে অনেক তথ্য বা অনেক ডেটা হচ্ছে দেওয়া থাকে। যখনই একজন মানুষ এটা সার্চ করে তখন কিন্তু সে আপনাকে ওই বিষয়গুলো শো করে। যেমন একটা বাচ্চাকে যখন আমরা কোনো একটা বিষয়ের উপরে শিখাতে যাই, যেমন একটা বাচ্চাকে যদি আমরা বিড়াল বা কুকুর সম্পর্কে জানাতে চাই তখন আমরা কি করব? সে বাচ্চাকে আমরা অনেকগুলো ছবি দেখাবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি দেখাবো এবং তাকে বলবো কি এটা একটা বিড়াল, এটা একটা কুকুর, একটা কুকুর একটা বিড়াল, এরকম অনেকবার কিন্তু আমরা তাকে বলবো। সো যখন এই বিষয়গুলো তাকে আমরা বলবো তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই জিনিসটা বুঝতে পারবে যে এটা একটা বিড়াল বা এটা একটা কুকুর। সো এরকম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলো কাজ করে। তার মধ্যে অনেক অনেক ইনফরমেশন দেওয়া হয়। তখনই যখন আপনি এই ধরনের কোনো বিষয় তার কাছে খুঁজতে চান তখন কিন্তু সে আপনাকে ওই বিষয়টা রিপিট করে দিতে পারে এবং তার মধ্যে একটা সার্চ করে। যখন আপনি একটা টেক্সট করলেন কোনো কিছু আপনি তার থেকে জানতে চাইতেছেন তখন তার যে ডাটা আছে সেই ডাটার মধ্যে হচ্ছে সে নিজের মধ্যে একটা সার্চ করে। সার্চ করার ফলে সে অনেকগুলো ইনফরমেশন খুঁজে পায়। সো যখন অনেকগুলো ইনফরমেশন খুঁজে পায় তার মধ্যে সবচেয়ে রিলেভেন্ট আপনার সার্চের সাথে কোনটা আছে সেটা হচ্ছে সে আপনাকে খুঁজে বের করে দেয় এবং সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি জানতে পান বা হচ্ছে আপনি কাজটা এখান থেকে করবেন। বাট এটার কিন্তু একটা লিমিটেশন আছে। যদি এমন কোনো কিছু আপনি সার্চ করেন যেটা হচ্ছে তার মধ্যে দেওয়া নেই, সো তখন কিন্তু সে আপনাকে ওই রেজাল্টটা দিতে পারবে না। কারণ এটা তো একটা রবট, তার মধ্যে যেটা আছে সেটাই আপনাকে দিবে। একটা মানুষ কিন্তু আপনাকে বানিয়ে কিছু দিতে পারবে, কোনো একটা মানুষ ডিসকাস করে কিন্তু আপনাকে বুঝাতে পারবে, কিন্তু রবট তো সেটা পারবে না। এখান থেকে ধরেন আপনি সার্চ করলেন যে বাদামের জুস। এখন বাদামের জুস সম্পর্কে যদি তার কাছে ধারণা না থাকে, শুধু বাদাম সম্পর্কে ধারণা আছে, তখন কিন্তু সে আপনাকে বাদাম সম্পর্কে অনেক তথ্য দিতে পারবে। কিন্তু বাদামের জুস কিভাবে বানায় বা বাদামের জুস কি সেটাকে যদি সে না জানে তখন কিন্তু সে আপনাকে দিতে পারবে না। তখন কি করবে? বিভিন্ন বাদাম যেগুলো আছে সেইগুলো সম্পর্কে হয় আপনাকে একটা ইনফরমেশন দিবে বা সেই রিলেভেন্টে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করে দিবে। বাট অ্যাকুরেট রেজাল্টটা কিন্তু সে সবসময় আপনাকে দিতে পারবে না। সো এখন যদি কেউ আপনি ওই ইনফরমেশনগুলো যদি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কাজের জন্য দিয়ে থাকেন যে এরকম তো আপনি পেয়ে গেছেন যে আপনি যে প্রশ্নটা করছেন সেটা আপনাকে ইনফরমেশন পাইছেন, বাট ওইটা অ্যানালাইসিস করে যদি আপনি না দেন তখন কিন্তু আপনার ওয়েবসাইট দেখবেন র্যাঙ্ক খারাপ হবে বা আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডিইন্ডেক্স হয়ে যাবে। সো এরকম অনেক সমস্যা কিন্তু হতে পারে শুধুমাত্র এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের কারণে। সো এখন হচ্ছে যারা ব্লগিং করতেন, এখন দেখেন ব্লগিং এর যে বিষয়টা আছে, আপনি ব্লগিং হয়তো অনেক নতুন এবং হচ্ছে নিত্য নতুন যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি লিখতে পারবেন, কিন্তু এটা তো একটা টুলস বা একটা বট কিন্তু সেই জিনিসটা লিখতে পারবে না। আপনি একটা কবিতা লিখবেন, সেই কবিতা শব্দ কিন্তু গুগলের মধ্যে নাই বা কোথাও নেই, আপনি নিজে বানাবেন, সেটা তো রবটটা আপনাকে বানিয়ে দিতে পারবে না। আপনি কোনো একটা গান লিখবেন, সেই গান তো হচ্ছে গিয়ে টুলস জানে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা আপনার এখান থেকে চ্যাট জিপিটি বলেন, তার কাছে তো ওই ইনফরমেশনটা নাই। আসলে চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা বিষয় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলগুলো এমন একটা বিষয়, সেগুলো কিন্তু মানুষ যেগুলো সার্চ করে সেইগুলো সম্পর্কে কিন্তু তথ্য দেয় এবং হচ্ছে আমরা যে জিনিসগুলো সার্চ করি যদি তার মধ্যে ওই ইনফরমেশনগুলো না থাকে তখন হচ্ছে সে এই ইনফরমেশনগুলো নিয়ে আবার নতুন রিসার্চ করে, ওইগুলো সম্পর্কে পরবর্তী তার মধ্যে লেখা হয়। আজকে আপনি যে বিষয়টা লিখে সার্চ করছেন সেটার উপরে আপনি যে রেজাল্টটা পাইছেন, পরবর্তীতে যদি আপনি সার্চ করেন 1 মাস পরে তাহলে কিন্তু তার থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন। এরপরে আপনি সার্চ করবেন আরও বেস্ট রেজাল্টটা পাবেন। সো এরকম কিন্তু চেঞ্জ হয়। এখন ধরেন যারা হচ্ছে এখান থেকে ম্যাথ স্পেশালিস্ট, ম্যাথের বিভিন্ন বিষয়গুলো আপনারা সমাধান করে থাকেন, এখন একটা অফিসে যদি আপনার বড় কোনো একটা ম্যাথের সমস্যা হয়, হয়তো ম্যাথের যে সূত্রগুলো আছে সেইগুলো চ্যাট জিপিটি আপনাকে দিতে পারে, কিন্তু বড় বড় যে সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু একজন ম্যাথ স্পেশালিস্ট কিন্তু সেগুলো ঠিক করতে পারবে। আপনি কিন্তু এই চ্যাটবট দিয়ে কিন্তু সেটা পারবেন না। এরকম হচ্ছে প্রোগ্রামিং এর বিষয়টা। প্রোগ্রামিং এর বিষয় হচ্ছে সে আপনাকে বেসিক হয়তো বিভিন্ন প্রোগ্রামিং এর কোডিং বা হচ্ছে এইচটিএমএল সিএসএস জিএসএস এই জিনিসগুলো হয়তো সে আপনাকে দিতে পারবে যে এটার পরে এটা কি হয় বা এই কোডিংগুলো কি দেওয়া হয়, কিন্তু আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করেন বা কোনো একটা অ্যাপস তৈরি করেন, এই ক্ষেত্রে কোডিংটা কী টাইপের হবে, ডিজাইনটা কী টাইপের হবে, আপনি কীরকম চাইতেছেন সেটা তো চ্যাট জিপিটি জানে না। সো প্রোগ্রামিং এর জন্য এটা কোনো
আহামরি বিষয় না। সে আপনাকে কিছু তথ্য দিবে। কিন্তু পুরো কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। অর্থাৎ মানুষের প্রয়োজন আছে। ChatGPT দিয়ে প্রোগ্রামিং এর সব কাজ খেয়ে ফেলবে, গুগলকে বাদ করে দিবে, ব্লগিং এর আর কোনো প্রয়োজন নাই, আর্টিকেল লেখার প্রয়োজন নাই, ম্যাথের কোনো প্রয়োজন নাই, ম্যাথ স্পেশালের কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে সবই একটা ভুলভাল তথ্য। জাস্ট আপনাদের একটা ভয় দেখানো হয়েছে। ওদের একটা মার্কেটিং সিস্টেম ছিল। সো ওই মার্কেটিং সিস্টেমটা হচ্ছে তারা করেছে এবং বিভিন্ন ইউটিউবার বা আমরা যারা আছি এই জিনিসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু এটা ফ্রিতে ইউজ করা যায়। যার কারণে হচ্ছে এত বেশি এটা ট্রেন্ডিং এর মধ্যে চলে আসছে। এখন হচ্ছে গুগল বা চ্যাট জিপিটি যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে চ্যাট জিপিটি আসার পর নাকি গুগলের দিন শেষ হয়ে যাবে। এটা ভাই সম্পূর্ণ একটা ভুল কথা। কারণ চ্যাট জিপিটি এক জিনিস আর গুগল হচ্ছে আরেক জিনিস। চ্যাট জিপিটি যেই জিপিটি যে লাস্টে যে টি আছে ট্রান্সফর্মার, এটা কিন্তু আসছে মূলত গুগল থেকেই। কারণ গুগল 2007 সালে হচ্ছে তাদের যে গুগল ব্রেন নামে যে একটা আপডেট বা নতুন একটা বিষয় প্রকাশ করেছিল 2007 সালে, সেই ব্রেন থেকে কিন্তু যে ট্রান্সফর্মারটা আছে সেটাই কিন্তু এই জিপিটির মধ্যে ইউজ করা হয়েছে এবং সেটা কিন্তু এই চ্যাট জিপিটি ওপেন এআই কোম্পানি কিন্তু সেটা 2015 সাল থেকে ইউজ করতেছে। তার মানে দেখেন কত একটা ডিস্টেন্স এখানে আছে এবং প্রতিটা জিনিসেরও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আছে। যেমন অ্যাপেলের কিন্তু সিরি আছে, অলরেডি ফেসবুক একটা তৈরি করতেছে এবং হচ্ছে গুগলে কিন্তু বহুত আগে থেকেই আছে যেটা হচ্ছে ল্যামডা, এবং গুগল কিন্তু 2022 সালে নতুন তাদের এই আপডেটটা নিয়ে আসছে ল্যামডা 2। এবং ল্যামডা 2 কিন্তু আপনার চ্যাট জিপিটির মতো কাজ করবে না, কারণ চ্যাট জিপিটি হচ্ছে সরাসরি সে আপনাকে বিভিন্ন অ্যান্সার দিবে, অনেক চ্যাট করতে পারবেন আপনি তার সাথে। কিন্তু ল্যামডা সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তখন হচ্ছে সে আপনাকে ওই জিনিসটার উপরে স্পেসিফিক ছোট একটা তথ্য দিবে, পরবর্তীতে সেটা আপনি ওই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে বা আরো বিস্তারিত সেখান থেকে আপনি জানতে পারবেন। কিন্তু চ্যাট জিপিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং চ্যাট জিপিটি যদি আপনাকে একটা ভুল তথ্য দেয়, একটা ভুল ইনফরমেশন দেয়, আপনি কিন্তু এটা তত একটা মাইন্ডে নেবেন না, কারণ এটা বট, একটা সমস্যা হতেই পারে বা সে আপনাকে একটা ভুল ইনফরমেশন দিতে পারে। কিন্তু গুগল যদি আপনাকে এই ভুল ইনফরমেশনটা দেয় আপনি কিন্তু সেটা মেনে নেবেন না। আপনি হ্যাঁ হাসাহাসি করবেন, গালাগালি করবেন বা এখানে ট্রোল করবেন, কারণ গুগল আপনাকে এখানে একটা ভুল নিউজ দিতে আছে। কিন্তু গুগল কিন্তু কখনোই এটা করবে না। সো এই কখনোই না করার কারণে কিন্তু গুগল এরকম আর্টিফিশিয়াল টুলসগুলো কিন্তু মার্কেটিং করে না বা মার্কেটে নিয়ে আসে না। গুগল চাইলে কিন্তু এই মুহূর্তে পারে, গুগল চাইলে এই মুহূর্তে চ্যাট জিপিটি থেকে বেস্ট একটা টুল নিয়ে আসতে পারে, কিন্তু গুগল এটা আনবে না। কারণ গুগল যদি এটা আনে তাহলে তাদের যে মার্কেটিং সিস্টেম আছে, গুগলে যে অ্যাডস দেওয়া যায় পিপিসি অ্যাডস, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এটার জন্য কিন্তু গুগল এই কাজটা কখনো করবে না। তার মানে আমরা কি বুঝলাম যে চ্যাট জিপিটি এবং হচ্ছে গুগল যেটা আছে, গুগলের জায়গায় থাকবে, চ্যাট জিপিটির জায়গায় থাকবে। কারণ চ্যাট জিপিটি জাস্ট একটা বট এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বটগুলো আছে এগুলো কিন্তু নতুন না। এরকম অনেক টুলস আছে, যেমন এখানে আমরা আর্টিকেল লিখি, তো আর্টিকেল লেখার জন্য কিন্তু জেসপার নামে একটা টুলস আছে এবং এখান থেকে কিন্তু আপনার আরো অনেকগুলো টুলসই আছে, যেমন রাইটার সনিকও কিন্তু টুল আছে। সো এইগুলো দিয়ে কিন্তু অনেক আগে থেকে আমরা লিখি। চ্যাট জিপিটি কারণ এটা অনেক বেশি একটু মার্কেটিং হয়েছে, যার কারণে আমরা এটা নিয়ে এতটার মধ্যে চিন্তার মধ্যে পড়ছি, বাট এটা কোনো ঝামেলা না। তাছাড়া চ্যাট জিপিটি কিন্তু এখন আর আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, কারণ চ্যাট জিপিটি কিন্তু অলরেডি তাদের পেইড ভার্সন নিয়ে আসছে। কারণ চ্যাট জিপিটি হচ্ছে কিছুদিনের জন্য আপনাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছিল, বাট এখন যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে যান তাহলে হচ্ছে প্রতি মাসে আপনাকে $42 করে গুনতে হবে, অর্থাৎ $42 দিয়েই কিন্তু আপনাকে এটাকে পারচেস করতে হবে, যেমনটা হচ্ছে আমরা জেসপার রাইটার সনিকগুলো কিনে থাকি, সেম বিষয়টি এরকমই। সো গুগল হচ্ছে গুগলের জায়গায় থাকবে, যারা হচ্ছে প্রোগ্রামারের ডিমান্ড সবসময় থাকবে, যারা হচ্ছে এখান থেকে আর্টিকেল লেখালেখি করে। হিউম্যান রাইট তো হিউম্যান রাইটই, আর টুলস তো টুলসই, একটা হচ্ছে রবট, একটা হচ্ছে মানুষ। সো এই পার্থক্যটা সবসময় থাকবে, জাস্ট এইটা একটা সিম্পল টুল ভাই, কিন্তু অনেক প্রচার হয়েছে যার কারণে এটা এতটা ট্রেন্ডিং এ চলে আসছে, একেবারে সাধারণ বিষয়। সো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, যেভাবে সবকিছু চলতেছিল এইভাবে চলবে। সো আগামীতে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যে ভিডিওগুলোতে আমরা এসইও সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক অনেক বেশি ইনফরমেশন দিব, এবং সেই ইনফরমেশনগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন বিষয়গুলো আপনারা সহজেই জানতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।